সাপ তো আমাদের সবার পরিচিত, সাপ সম্বন্ধে সবাই কম বেশি জানে। সাপ আর যাই হোক ইয়ার্কি অন্তত পছন্দ করে না। পৃথিবীতে সবচেয়ে গম্ভীর প্রাণী মনে হয় সাপই। তাও কয়েকটি সাপ এমন কিছু করে ফেলেছিল যা ইয়ার্কির চেয়ে কোনো অংশে কম নয়। এই ভিডিওতে আমরা সাপের করা এমন কিছু অদ্ভুত ঘটনা আপনাদের দেখাবো যা আপনাকে বিস্মিত করবে। ভিডিও শুরু করার আগে বলি, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেননা একদম শেষের যে ভিডিওটা, ওই ভিডিওটা আপনাকে সবচেয়ে বেশি বিস্মিত করবে। ও হ্যাঁ, শুরু করব তার আগে লাইক দিয়েছিলেন কিনা চেক করুন। লাইক না দিলে নাগিন সাপ সরিয়ে দিতে পারে। এখানে নতুন হলে হিট দ্য সাবস্ক্রাইব আর পাশে থাকা টুনটুনিটা বাজিয়ে দিন, তাহলে আমরা যখন নতুন কোনো ভিডিও বানাবো সবার প্রথমে যাবে আপনার কাছে। তো আর দেরি না করে লেটস স্টার্ট আওয়ার বিশেষ এপিসোড। নম্বর 1, সাপ যখন তোয়ালে খায়। এই পোষা অজগরটি ভুল করে অথবা ক্ষুধার তাড়নায় যে কোনো একটা কারণে তার মালিকের টাওয়েলটা একদম গিলে ফেলে। আর আমরা তো জানি সাপের ডাইজেস্টিভ সিস্টেম অত্যন্ত দুর্বল, ওরা সহজে কিছু হজম করতে পারে না। সাপ যদি একবার কোনো বড় খাবারও খায় সেটা হজম হতে অনেক সময় নেয়। অজগর তো 3 মাসেও অনেক খাবার হজম করতে পারে না। বাই দ্য ওয়ে, ওই টাওয়েলটা খাওয়ার পর সে আর হজম করতে পারছিল না, ফলে তার মুখে সেটা সেটেই থাকে। এরপরে ওর মালিকের দ্বারস্থ হতে হয় ডক্টরের। প্রথমে তো ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হয় টাওয়েলটা কত দূর গেল, পরে এটাকে বের করে ফেলা হয়। মজার ছিল ব্যাপারটা। নাম্বার 2, সাপের পেটে জীবিত মুরগি। এই সাপটি একটা মুরগি গিলে ফেলেছিল। এই মুরগিটা একটা এনামি মুরগি ছিল। এই মুরগিটা গিলেছিল 20 ফুট একটা অ্যানাকোন্ডা সাপ। অ্যানাকোন্ডা সাপের গলার ভেতর পিচ্ছিল, আর তাই যে কোনো শিকার সহজেই পেটে ঢুকে যায়। এরপর একটা বিস্ময়কর ঘটনা ঘটে। ওই মুরগিটি সাপটির পেটে জীবিতই ছিল। তাকে টেনে বের করা হয়, আর সত্যি বলতে তার গায়ে লালা জাতীয় কিছু লেগে থাকে, তবে বিশেষ কোনো ক্ষতি মুরগিটির হয়নি। নাম্বার 3, সাপ যখন ব্যাঙের সাথে সাপকে গিলে ফেলে। এটা ইন্টারেস্টিং। 2011 সালের ঘটনা এটি। একটা সাপকে দেখা যায় সাপটি একটা ব্যাঙ ধরেছিল, আর একটি সাপ এসে ব্যাঙ মুখে রাখা সাপটিকে মানে ওই ব্যাঙ রাখা অবস্থায় গিলে ফেলে। কি একটা অবস্থা দাদা। পরবর্তীতে সাপটি ব্যাঙ সহ গিলে ফেলা অন্য সাপটিকে অর্ধেক গিলে ফেললে অন্য আরেকটি সাপ সেখানে এসে যায়। মজার না ব্যাপারটা? পরবর্তীতে জানা যায় ওই সাপটি অন্য সাপটিকে ওই ব্যাঙ সহই গিলে ফেলে আর চলে যায় গন্তব্যে। নাম্বার 4, সাপ যখন ইলেকট্রিক ইল গিলে ফেলে। এটা তো আমরা জানি ইলেকট্রিক ইল মুখে নিয়ে কুমির পর্যন্ত ধরাশায়ী হয়ে গেছে, কিন্তু ইস্টার্ন ইন্ডিয়ার প্যাসিফিকের এক সামুদ্রিক সাপ অনায়াসী ইলেকট্রিক ইল খেতে পারে। প্রথমত একেও শক দেয়, আর সেও কিছুটা সময় প্যারালাইজড হয়ে যায়। কিন্তু এই সাপে এত বিষ যে ইলটিও আর বেশি সহ্য করতে পারেনি, ফলত সেও দুর্বল হয়ে পড়ে আর সাপটিও তাকে গিলে ফেলে। নাম্বার 5, কিং স্নেক যখন নিজেকে গিলে ফেলে। এটি সাপের একটি আত্মহত্যা পদ্ধতি। একটি সাপ নিজেই নিজের লেজ থেকে খেতে শুরু করলে শেষমেশ কি ঘটবে? যখন সে তার মাথার কাছে চলে আসবে তখন সে কি মাথাও খেয়ে ফেলবে? ব্যাপারটা মজার। এরকম এলোমেলো করে দেওয়া ধাঁধার কথা হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু উদ্ভট সেই কল্পনাকে বাস্তবে পরিণত করেছে এক সাপ। ভাবতেই পেট গুলিয়ে উঠছে, অথচ ঘটনাটা সত্য। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে ফরগটেন ফ্রেন্ড রেপটাইল নামক এক স্যাংচুয়ারিতে এমন ঘটনা ঘটেছে। স্যাংচুয়ারি মানে অভয়ারণ্য, মানে ওই বন্য এলাকায়। ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মধ্যে। আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এ খবর। ওই ভিডিওতে দেখা যায় কিং স্নেক প্রজাতির একটি সাপ নিজের লেজে কামড় বসিয়ে খেয়ে ফেলার চেষ্টা করছে। সাপটির চোয়াল থেকে লেজ ছাড়ানোর চেষ্টা করছেন স্যাংচুয়ারির সর্প বিশারদ জেসে রোথাকার। আজবে ঘটনা প্রসঙ্গে রোথাকার বলেন, শুক্রবার, সেদিন ছিল 9ই আগস্ট, এক জনসংযোগ কর্মসূচির প্রস্তুতি কালে স্যাংচুয়ারির উদ্ধার কর্মীরা খেয়াল করে যে ক্রোনাস নামে একটি কিংস্টন সাপ নিজের লেজ খাওয়ার চেষ্টা করছে। স্যাংচুয়ারির 15 বছরের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। ভিডিওতে আরো দেখা যায় শেষমেশ অনেক ঝক্কি সামলে সাপটিকে নিজের লেজ খাওয়া থেকে বাঁচান রোথাকার। ফেসবুকে এরই মাঝে ভিডিওটি 2 লাখের বেশি বার দেখা হয়েছে। এসেছে শত শত কমেন্ট।
আর আস্তে আস্তে ভাইরাল হয়ে ভিডিওটি মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যায়। একজন লিখেছিলেন বুকার হদ্দ সাপ, আরেকজন লিখেছেন উদ্ভট। রুথাকার জানান কিংস্টন সাপ অন্য প্রজাতির সাপ খায়, এমন ঘটনা আছে। র্যাটল স্নেক এমনকি কপার হেডের মতো বিষাক্ত সাপকেও এটি অনায়াসে খেয়ে ফেলে, কিন্তু নিজেকেই খাওয়ার ঘটনা বিরল। এই ঘটনায় সমালোচকরা দাবি করেছেন সাপটি সম্ভবত ক্ষুধার্ত বা বিধ্বস্ত অবস্থায় ছিল, কিন্তু প্রত্যুত্তরে সে দাবি নাকচ করে দিয়েছেন রুথাকার। তিনি বলেন এমন কিছু হওয়ার কারণ নেই, সাপটিকে পর্যাপ্ত পরিমাণে খাবার ও পানীয় সরবরাহ করা হয়। এছাড়া অন্য সব সাপের মতো এটিরও বসবাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আছে। এর খোলসে হজমকারী এনজাইম সৃষ্ট আগের ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এতে করে মনে হয় এটি এর আগেও একাধিকবার নিজেকে গিলে ফেলে। এটি সম্ভবত ক্রোনাসের বদঅভ্যাস। কখনো কখনো প্রাণী জগতে এ ধরনের উদ্ভট ঘটনা ঘটে, যেমন কুকুরের নিজের লেজের পেছনে লাগা বা সাপের ক্ষেত্রে নিজেই নিজের লেজ গিলে ফেলা। নাম্বার 6, সাপ যখন AK-47 গান খায়। এই ছবিটি সম্প্রতি ভাইরাল হয়েছিল। ছবিটি দেখলে বুঝতে সমস্যা হবে না যে সাপটি একটি AK-47 রাইফেল গিলে ফেলেছে। এই ছবিটি জুরিন নামক এক টুইটার ইউজারের টুইট থেকে সর্বপ্রথম ভাইরাল হয়। আর একটা ইনভেস্টিগেশনে দেখা যায় এটা লাইক পাওয়ার জন্য এই বদমাইশের বদমাইশি ছিল। এটা একটা ফেক। শালা তুই একটা ফেক। ফেকদের নিয়ে বেশি দূর আগাইতে চাই না। সো নেক্সট, নাম্বার 7, বড় সাপের পেট থেকে ছোট সাপের সার্ভাইভ করে বেরিয়ে আসা। বড় সাপ গিলে ফেললো একটা ছোট সাপকে, তারপর ছোট সাপটি বড় সাপের পেটে হজম হবার আগেই বের হয়ে যেতে সক্ষম হয়। আর এই চমৎকার ব্যাপারটির ছবি তুলে ফেলা হয়। বড় সাপ হর হামেশাই ক্ষুধা মেটাতে ছোট সাপ খেয়ে থাকে, কিন্তু খেয়ে ফেলার পর ছোট সাপটি আবার বের হয়ে আসছে, এমনটা সচরাচর দেখা যায় না। এক্ষেত্রে একটি বিড়াল বড় সাপটিকে মেরে ফেলায় প্রাণে বেঁচে যায় ছোট সাপটি। বড় সাপের পেটে হজম হয়ে যাবার আগেই তা মারা যাওয়ার ফলে এমন ঘটনা ঘটে। ডিক মুলার নামের এক ব্যক্তির ছবি তুলতে সক্ষম হন। গ্রিসের কোরফু এলাকায় বসবাসরত এই ব্যক্তির বারান্দায় ইলাফি কুয়ার্টারলাইনটা প্রজাতির বড় এই সাপ পড়ে থাকতে দেখা যায় এবং এটা দেখে ভয় পেয়ে যান তার স্ত্রী। মুলার স্ত্রীকে আশ্বস্ত করেন যে সাপটি মারা গেছে, কিন্তু এরপরেই দেখা যায় বড় এই সাপটি নড়ছে। অদ্ভুত ঘটনা দেখে তিনি একটি ক্যামেরা খুঁজতে যান। ফিরে এসে দেখেন মৃত বড় সাপটির মুখ থেকে বের হয়ে আসছে ছোট সাপটি, যা পরে প্লাটিসেপস নজেটাম প্রজাতির বলে শনাক্ত করা হয়। এই ঘটনার ব্যাপারে জানতে পারেন কোরফু এলাকার সরীসৃপ বিশেষজ্ঞ অ্যান্ড্রু গ্রে। তিনি জানান ওই বড় সাপটির পেটে আগে নিজের পুরো শরীর ঘুরিয়ে নিতে হয় ছোট সাপটির, তারপরই সে বের হয়ে আসতে পারে। বেশিক্ষণ বড় সাপটির পেটে থাকলে ছোট সাপটি হজম হয়ে যেত, তাই তিনি ধারণা করেন মৃত্যুর অল্প কিছু সময় আগেই তাকে খেয়েছিল বড় সাপটি। এর আগে শুধুমাত্র একবার এমন ভাবে ছোট সাপের বেঁচে যাওয়ার ঘটনা জানতেন তিনি। সে সময় বড় সাপটিকে মানুষ গুলি করে মেরে ফেলে এবং ছোট সাপটি বুলেটের ক্ষত দিয়ে বের হয়ে আসে। ইন্টারেস্টিং। নাম্বার 8, সাপের পেটে প্রচুর ডিমের ভাগাড়। নাইজেরিয়ায় এক প্রত্যন্ত গ্রামে কদিন ধরে এক বাছুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমন সময় এক গ্রামবাসী দেখতে পান বড় একটা সাপ। গোটা গ্রামে রটে যায় ওই সাপটাই নাকি বাছুরটা খেয়েছে। সন্দেহটা তীব্র হয় সাপের ফোলা পেট দেখে। সবাই দেখেন সাপটা খুব ধীরে ধীরে চলছে, পেটটা এতটাই ফুলে রয়েছে যে চলতে পারছে না। বাছুরটা মারার প্রতিশোধ নিতে গ্রামের বেশ কয়েকজন লাঠি নিয়ে সাপটি তাড়া করে এবং ধরে শেষমেশ মেরে ফেলে। বাছুরটা বের করে আনার জন্য সাপটির পেট কাটা হয়, কিন্তু পেট কাটার পর দেখা যায় সাপটির পেটটা ফোলা ছিল, কারণ সে গর্ভবতী ছিল। পেট কেটে দেখা যায় অন্তত ডজন খানেক ডিম ভেতরে রয়েছে। যদিও এই খবরটার পেছনে আরো একটা মারাত্মক অভিযোগ রয়েছে। বলা হচ্ছে নাইজেরিয়ার যেখানে এই ঘটনা ঘটেছে সেখানকার মানুষরা সাপের ডিম খেতে দারুণ পছন্দ করে। সাপের পেটে ডিম আছে জেনে ইচ্ছাকৃতভাবেই ওখানকার মানুষরা এই কাজ করেছেন। নাম্বার 9, পেটের ভেতরে 4 ফুট লম্বা সাপ। সাপের অদ্ভুত সব ভিডিও মাঝে মাঝে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাওয়া যায়, তবে কারো মুখ থেকে বের হয়ে আনা হচ্ছে 4 ফুট লম্বা একটি সাপ। এমন দৃশ্য হয়তো কেউই দেখেননি, আর এটা কেউ ভাবেননি। তবে রাশিয়ায় এমনই একটা ঘটনার 30 সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দুবাইয়ের এক সংবাদপত্র আল বায়ান নিউজের টুইটারে আপলোড করা হয়েছে। এতে দেখা যাচ্ছে এক নারীর মুখ থেকে কালো পাইপের মতো একটা চিকিৎসা যন্ত্র প্রবেশ করানো হয়েছে। এবার সেটিকে ধীরে ধীরে টেনে বার করা হচ্ছে। পুরোটি বেরিয়ে আসতে দেখা যাচ্ছে তার আগায় একটি সাপ আটকে রয়েছে। সেটিকে বের করে এনে পাশে রাখা হয় বালতিতে। সেখানে উপস্থিত এক নার্স এমন
ঘটনায় চমকে যান। জানা গিয়েছে রাশিয়ার ক্যাসপিয়ান সাগরের পাশে দাগেস্তান এলাকার এক গ্রামের বাসিন্দা ওই নারী। ঘুমিয়ে থাকা অবস্থায় তার মুখ দিয়ে সাপটি ঢুকে যায়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করে দেখা যায় তার পেটে কিছু একটা রয়েছে। চিকিৎসকরা প্রথমে নিশ্চিত ছিলেন না পেটের ভেতরে বস্তুটি একটি সাপ। ভিডিওতে দেখা যাচ্ছে সাপটি বের করে আনার পর সেটি দেখে এক নার্স প্রায় ছিটকে সরে যাচ্ছেন। নারীটির মুখ থেকে সাপটি বের করার সময় তিনি অচেতন অবস্থায় ছিলেন। ওই এলাকায় সবাইকে, বিশেষ করে শিশু ও বয়স্কদের এই রকম ঘটনা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। এমনকি বাড়ির বাইরে না ঘুমোতে উপদেশ দিয়েছেন প্রশাসন। নাম্বার 10, সাপের পেটে 3 ঘন্টা ভ্রমণ। দারুণ এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন বিখ্যাত পরিবেশবিদ ব্রুসলি। অ্যামাজনের ভয়ঙ্কর সাপ অ্যানাকন্ডার পেটে 3 ঘন্টা কাটিয়ে সুস্থ দেহে আবার ফিরে এলেন তিনি। ভয়াবহ মজার এই অভিজ্ঞতার পুরো সময়টুকুই তিনি ভিডিও করেছেন। ভিডিওটি প্রামাণ্য চিত্র হিসেবে ডিসকভারি চ্যানেলে প্রচার হয়। ব্যতিক্রম ধর্মী এই ভ্রমণের জন্য রসলি 25 ফুট লম্বা একটি সবুজ রঙের অ্যানাকন্ডাকে বেছে নিয়েছিলেন। অ্যানাকন্ডার ভয়াবহ চাপ এবং ভেতরের অন্যান্য অ্যাসিড থেকে বাঁচার জন্য রসলি একটি বিশেষ ধরনের পোশাক পরে এবং তার অভিযান শুরু করেন। তবে সবকিছুর আগে সাপটি যাতে কোনো রকম অসুবিধায় না পড়ে সেদিকে সতর্ক খেয়াল ছিল রসলির। এদিকে সারা বিশ্বের প্রাণী প্রেমীরা এই অভিযানের বিরোধিতা করেছিল, কারণ তাদের উদ্বেগের বিষয় হচ্ছে রসলির মতো একজন স্বাস্থ্যবান মানুষকে গিলতে গেলে সাপটির কষ্ট হবে। সাপটির পেটে যেতে একটি বিশেষ ধরনের পোশাক ব্যবহার করেন রসলি, যেটি কার্বন ফাইবার দিয়ে মোড়ানো। রসলির ভিতরে যাওয়ার সময় একটি অক্সিজেন ব্যাগ, ক্যামেরা এবং যোগাযোগ স্থাপনের সমস্ত যন্ত্রাদি নিয়ে ভেতরে যান তিনি। নিজেকে খাওয়ার ব্যাপারে অ্যানাকন্ডাকে প্রলুব্ধ করার জন্য রসলি শরীরে শূকরের রক্ত মেখে অ্যানাকন্ডার সামনে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকেন। এরপর সাপটি তাকে পেঁচিয়ে ধরে এবং সোজা পেটে চালান করে দেয়। 3 ঘন্টা পর রসলি বহাল তবিয়তে ফেরত আসেন। তার ভাষায় এটি ছিল একটি অসাধারণ অভিজ্ঞতা। And let's go our last video. এই শেষ ভিডিওটা দেখিয়ে আজকের এপিসোড শেষ করব। এই অজগরটির এইভাবে সুপারি গাছে ওঠা দেখে আমি যার পর নাই আশ্চর্য হয়েছি। সাপ যে এত টেকনিক করে গাছ ক্লাইম্বিং করতে পারে তা আমি জানতাম না। ওয়াও! তো এই ছিল আমাদের আজকের ভিডিও সম্বন্ধে ছোট্ট হলেও একটা মন্তব্য করা চাই। কমেন্টের বেলায় আপনারা ভাই কিপটামি করেন, আপনারা ভাই এত কিপটা, বাই দা ওয়ে কিপটামি করেন না, কমেন্ট মাস্ট। আর চলে যাচ্ছি, যাওয়ার আগে বলে যাচ্ছি আবার পরে মনে। স্টে হ্যাপি, স্টে কুল, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই। This snake is from the family of Atractaspidae.